ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্টাল হেল্প ডেস্ক। দেখো আজকের ক্লাস হবে শতকরা পার্ট নিয়ে। শতকরার একটি প্রথম ভিডিও। শতকরার এখানে আমি দুইটি নিয়ম নিয়ে আলোচনা করব। এই দুটি নিয়মের শর্টকাট প্রসেসটি আমি তোমাদের বলবো। শর্টকাট প্রসেসটি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অনেক বেশি এবং অনেক কঠিন অঙ্ক খুব সহজ করে ফেলতে পারবো। দেখো প্রথম নিয়মটি বলছে, কোনো দ্রব্যের মূল্য যদি X% বৃদ্ধি পায়, মনে করো তোমাকে যে কোনো একটা দ্রব্য দিয়ে বললো যে এই দ্রব্যটির মূল্য X% বৃদ্ধি পেয়ে গেছে, পরিবারের খরচ একই রাখতে হবে। মানে জিনিসের মূল্যটির দাম বেড়ে গেল, কিন্তু কি করবে সেই পরিবারটি কোনো রকমভাবে খরচ বাড়াবে না। কেননা একটি জিনিস আগে 100 টাকায় যে জিনিসটা পেতাম, এখন যদি শুনি যে জিনিসটার দাম বেড়ে গেছে, তাহলে তাকে নিশ্চয়ই ওই একই পরিমাণ জিনিস কিনতে বেশি টাকা খরচ করতে হবে। কিন্তু পরিবার কি করবে, কোনো রকমভাবে খরচ বাড়াবে না। খরচ সে আগে যে খরচ করতো সেই খরচই সে করতে চায়, তাহলে তার নিশ্চয়ই দ্রব্যটির ব্যবহার কমাতে হবে। তাহলে কত শতাংশ ব্যবহার সে কমাবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো শতকরার যে একটি দ্রব্যের মূল্য দেখা গেল X% বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে পরিবার কি করবে, দাম বাড়াতে পরিবারের খরচ কিন্তু সে অপরিবর্তিত রাখবে বা একই রাখবে। তার জন্য তাকে নিশ্চয়ই ব্যবহার কমাতে হবে। কত শতাংশ ব্যবহার কমাতে হবে, তার জন্য কোন ফর্মুলা ইউজ করবে, X/100 + X × 100%। অর্থাৎ আমরা যদি কোনো দ্রব্যের মূল্য বেড়ে গেল এবং আমরা খরচ একই রাখবো, অপরিবর্তিত রাখবো, তার জন্য আমাদের যে পরিমাণ ওই জিনিসটি ব্যবহার কমাতে হবে দ্রব্যটি, তার ফর্মুলা হচ্ছে যত শতাংশ বৃদ্ধি পাবে তত বাই 100 + তত × 100%। একইভাবে দেখো দ্রব্যের মূল্য কমে গেল, আমরা কি করব, খরচ না কমিয়ে দ্রব্যটার তখন কি করব, ব্যবহার বাড়িয়ে দেব। সাপোজ মনে করো তুমি আগে 100 টাকার যে পরিমাণ জিনিস পেলে, এখন তুমি শুনতে গিয়ে দেখছো যে না এখন দাম কমে গেছে, তাহলে একই পরিমাণ জিনিস তোমার আর 100 টাকা লাগবে না। কিন্তু তুমি কি করবে, আগে 100 টাকার জিনিস ব্যবহার করতে, এখন 100 টাকারই জিনিস তুমি ব্যবহার করবে। তাহলে কি হবে, নিশ্চয়ই এখন তুমি আগের থেকে বেশি জিনিস পাবে, তাহলে তোমাকে নিশ্চয়ই সেই জিনিসটির ব্যবহার এখন বেশি করে করতে হবে বা বেশি পরিমাণে তুমি পেয়ে যাবে। তাহলে তোমাকে ব্যবহার কিন্তু বাড়াতে হবে। কত শতাংশ বাড়াতে হবে, যত শতাংশ মূল্য কমে গেল তত বাই 100 - X × 100%। খুব এখানে যে জিনিসটি তোমাকে আলাদাভাবে মনে রাখতে হচ্ছে, দেখো এখানে যখন দ্রব্য বাড়লো তখন আমরা জিনিসটির ব্যবহার কমালাম। দেখো যে পরিমাণ দ্রব্য বাড়লো সেক্ষেত্রে কিন্তু প্লাস ইউজ করেছি আমি, X/100 + X। কিন্তু যখন মূল্য হ্রাস পাবে তখন কিন্তু মাইনাস ইউজ করা রয়েছে। অর্থাৎ তোমরা ফর্মুলাটি কিন্তু কোনোভাবেই ভুলবে না। আমি আরেকবার রিকল করে দিচ্ছি। দেখা গেল একটি জিনিসের মূল্য X% বৃদ্ধি পেল, তাহলে জিনিসের দাম যেহেতু বেড়ে গেছে, তাহলে আমাকে নিশ্চয়ই খরচ যেহেতু আমি বাড়াবো না, তাহলে আমাকে নিশ্চয়ই কম পরিমাণ জিনিস ব্যবহার করতে হবে। কতটা কম ব্যবহার করতে হবে, যেহেতু দ্রব্যটির মূল্য X% বেড়েছে তাই X/100 + X তখন যোগ হবে × 100%। এই পরিমাণ জিনিসের ব্যবহার আমাকে কিন্তু এখন কমাতে হবে। কিন্তু কোনো কারণে যদি দ্রব্যটির মূল্য X% কমে যায়, সেক্ষেত্রে কী করতে হবে, দ্রব্যটির মূল্য বাড়াতে হবে, ব্যবহারটি বাড়াতে হবে। কিভাবে করব সেটা, X/100 - X × 100%। এবার আমি তোমাদের দুটি করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, তাহলে তোমরা কিন্তু মনে রেখে দেবে। এই সূত্র দুটি যদি মাথায় থাকে তাহলে শতকরার এই রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমরা খুব শর্টকাটে এবং কম সময়ের মধ্যেই করে ফেলতে পারবে। প্রথম কোশ্চেন বলছে, চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার খরচ একই রাখতে চিনির ব্যবহার বা বরাদ্দ হ্রাস পায়। অবশ্যই চিনির দাম যদি 25% বেড়ে যায়, একটি পরিবার যদি মনে করে তার পারিবারিক যে চিনির ব্যয়, বাজার থেকে যে চিনি ব্যয় করে নিয়ে আসে সেই ব্যয়টি উনি কোনোভাবেই বাড়াবে না, চিনির ব্যয়টি একই রাখবে, তাহলে তাকে কত পরিমাণ বরাদ্দ হ্রাস করতে হবে। আমি কি বলছি, চিনির দাম কিন্তু বেড়ে গেছে, তাহলে ফর্মুলা কী হবে, যেহেতু 25% বেড়ে গেছে তাহলে X এর মান 25, তাহলে 25/100 + X, অর্থাৎ X মানে 25 × 100%। এটা হচ্ছে আমাদের চিনির দাম কতটা পরিমাণ আমরা কমাবো সেটি। তাহলে উপরে 25, 100 + 25 মানে 125, তাকে আমরা 100% দিয়ে গুণ করলাম। 25 দিয়ে 5 25 এবং 125, 5 20 100। তাহলে চিনির ব্যবহার আমাদের কমাতে হবে কত পার্সেন্ট, 20% হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। তাহলে চিনির বাজার দাম যদি 25% বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবারটিকে চিনির ব্যবহার কমাতে হবে কত পার্সেন্ট, 25%। রান্নার তেলের বাজার 16.2/3% বৃদ্ধি পেয়েছে, তাহলে তেলের দাম যদি 16.2/3% বৃদ্ধি পায়, তাহলে একইভাবে চিনিতে যেমন দাম বেড়ে গেছিলো, পরিবার কী করলো, চিনি ব্যবহারটা কমিয়ে দিল। একইভাবে এখানে তেলের দাম, বাজার দাম বেড়ে গেছে, তাহলে পরিবার কী করবে, খরচ বাড়াবে না, একই রাখবে। সেক্ষেত্রে তাহলে তাকে নিশ্চয়ই তেলের ব্যবহারটা কমাতে হবে। কতটা কমাতে হবে, এখানে একটি জিনিস আবার লক্ষ্য করে, এটি যেহেতু ভগ্নাংশ দিয়েছে, এরকমই প্রশ্ন দেবে যাতে তোমার সময় নষ্ট হয় এবং তোমার জন্য হিসাবে অসুবিধা হয়, তাই পরীক্ষায় কিন্তু এরকম ভগ্নাংশ দিয়েই দেবে বা দশমিক দিয়ে দেবে।
16/2/3 মানে কত? ভগ্নাংশটাকে আমাকে আগে ভাঙিয়ে নিতে হবে, অপ্রকৃত করতে হবে। নিচে 3 আছে, 3 থাকলো, 16/2/3 মানে এটার সঙ্গে এটা গুণ হয়, তাহলে 3 × 48, তার সাথে উপরেরটি কিন্তু যোগ হয়, 48 2 50, অর্থাৎ 16/2/3% মানে কত? 50/3%। এবার দেখো, তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করব, যেহেতু আমরা তেলের ব্যবহার কমাবো, তাহলে আমরা কি জানি ফর্মুলা? এক্স বাই, অর্থাৎ 50/3 বাই 100 প্লাস এক্স, অর্থাৎ 100 প্লাস 50/3, 100-র সঙ্গে আবার এক্সের মানটা কিন্তু যোগ হবে। তাহলে 100 প্লাস 50/3 হচ্ছে আমাদের এক্সের ভ্যালু, ইন্টু একে আমরা 100% দিয়ে গুণ করব। তাহলে এখানে দেখো আমি একবারই করব, উপরে যেহেতু আমাদের 50/3 রয়েছে, ইন্টু এই যে ভগ্নাংশটি 100-র সঙ্গে 50/3 একবারে আমরা পাল্টি খাওয়াবো। এখানে লসাগু করে নাও আগে, 100 যোগ 50/3 মানে 100-র সাথে যদি আমরা 50/3 যোগ করি, তাহলে এখানে লসাগু করে নাও, লসাগু হচ্ছে 3, তাহলে 3 আর 100 300 যোগ 50, অর্থাৎ 350/3 হচ্ছে কিন্তু যোগফল। তাহলে এটা কি যখনই আমরা ভাগটাকে গুণ করব, পরে ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ 3 যাবে উপরে এবং 350 কিন্তু আসবে নিচে, তাকে আমরা 100% দিয়ে গুণ করে দেবো। 3 3 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 7 35, তাহলে উপরে 100 নিচে 7, এত পার্সেন্ট কিন্তু তেলের ব্যবহার আমরা কমাবো। 100কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 7 দিয়ে 100কে ভাগ করো, প্রথমে 2 গণ নাও, 7 একে 7, 10-এর থেকে 7 গেলে থাকবে 3, অর্থাৎ 30, তাহলে কত হচ্ছে? 4 7 28, আরও থাকছে 2, তাহলে 2 উপরে আর 7 নিচে, অর্থাৎ 14 সমস্ত 2/7% কিন্তু তেলের ব্যবহার আমাদের কমাতে হবে, অর্থাৎ সি নম্বরটি হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। এবার দেখো, চালের বাজার দাম 5% কমে গেছে। একটি পরিবার খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বাড়াবে। অবশ্যই চালের দাম যখন দেখলো যে দাম কমে গেছে, তাহলে নিশ্চয়ই আগে যে টাকায় যে পরিমাণ চাল পাওয়া যেত, এখন ওই টাকায় নিশ্চয়ই বেশি পরিমাণ চাল পাওয়া যাবে, যেহেতু দাম কমে গেছে। তাহলে চালের দাম 5% কমে যাওয়ায় পরিবার খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বাড়াবে। তাহলে কত শতাংশ সে ব্যবহার বাড়াবে? আগে বলেছি আমি, যখন এখানে দেখো দাম কিন্তু কমে গেছে, হ্রাস, এখান থেকেই মনে রাখবো। তাহলে উপরে এক্স মানে 5 বাই 100 মাইনাস এক্স, অর্থাৎ 100 মাইনাস 5 ইন্টু 100%, এই পরিমাণ জিনিস আমরা ব্যবহার বাড়াবো। তাহলে উপরে 5, 100 থেকে 5 গেলে হচ্ছে 95 ইন্টু 100%। তাহলে আমরা 5 দিয়ে যদি 95কে কাটি, 5 19 95, তাহলে উপরে 100 নিচে কিন্তু 19, তাহলে 100/19%। তাহলে 100কে 19 দিয়ে যদি ভাগ করি, 5 19 95, আবার 5 থাকবে, 5 গেলে উপরে, 19 আসলো নিচে, অর্থাৎ 5 সমস্ত 5/19% কিন্তু আমরা এখন চালের ব্যবহার বৃদ্ধি করব। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 5 সমস্ত 5/19, অর্থাৎ সি নম্বরটি হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। দেখো এটি একই অঙ্ক, লবণের বাজার দাম 12.5% কমে গেছে, হ্রাস পেয়েছে। তাহলে একটি পরিবারের খরচ না কমে দ্রব্যটির ব্যবহার বাড়াবে। কত শতাংশ বাড়াবে? 12.5% মানে নিচে 2 তো থাকবেই, 12 দুগুণ 24 আর উপরের 1 যোগ করলে 25, অর্থাৎ 12.5% মানে কত বলো তো? 25/2%। তো যেহেতু দাম বেড়ে গেছে, বাজার দাম কমে গেছে, তাহলে বাজার দাম কমে গেলে জিনিসের ব্যবহার বাড়াতে হবে। কত শতাংশ বাড়াবো? একইভাবে এক্স উপরে এক্স বাই, এখানে যেহেতু দাম কমে গেছে, তাহলে 100 মাইনাস এক্স, অর্থাৎ 100 মাইনাস 25/2, তাকে আমরা 100% দিয়ে গুণ করব। একইভাবে এখানে আমরা যে নিয়মটি লাগাবো দেখো, তাহলে 25/2 তো থাকলো, ইন্টু করে দেই, যেহেতু এটা ভাগটা গুণ হয়ে গেলে পরে ভগ্নাংশটি এটি উল্টে যাবে। তাহলে 100 পূর্ণ 25/2 মানে 2টা উপরে গেল, এখানে লসাগু করলে 2 আর 100 200 মাইনাস 25, 200 থেকে 25 গেলে কত হচ্ছে? 175, একে আমরা 100% দিয়ে গুণ করে দেবো। 2 2 কেটে গেল, 25 দিয়ে 175কে কাটলে হচ্ছে 7, অর্থাৎ 100/7% কিন্তু আমাদের এখন ব্যবহার কিন্তু বাড়াতে হবে লবণের। তাহলে 100/7 মানে 7 একে 7, আবার 10-এর থেকে 7 গেলে 3 30, 4 7 28, আরও থেকে 2 2 পূর্ণ 2/7, অর্থাৎ 14 সমস্ত 2/7 হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বরটি। অর্থাৎ যেহেতু বাজারের দাম, লবণের বাজার দাম 12.5% হ্রাস পেয়ে গেছে, তাহলে তাকে পরিবারের খরচ না কমে ব্যবহার বাড়াতে হবে 14 পূর্ণ 2/7%। থ্যাংকস ফর ওয়াচিং।